সো সো আমরা মিন মিন মিডিয়াম মোড এগুলো নিয়ে আলোচনা করছিলাম না মনে আছে আপনারা আরো মনে নাই মিনাল মনে আছে মিন মিডিয়াম মোড মন তো মিন স্যার ডট মিডিয়াম মোড প্রতিরোধ মধ্যমা আর মোড কি এক্স্যাক্টলি এই যে মনে আছে এনিথিং আমরা যেটা গড় করি এভারেজ করি নাম্বার অফ অবজারভেশন আর অবজারভেশন গুলো যোগফল সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন যেটা পাই ওটাকে আমরা এভারেজ করি আবার মিডিয়ান হচ্ছে একবারে মিডলে যে ভ্যালুটা দাঁড়ায় সেটা আর মোডটা কি তাহলে সবচেয়ে বেশি যে সবচেয়ে বেশি যেমন 2 3 4 5 5 5 6 7 এখানে মোড করলাম 5 এক্স্যাক্টলি সো মোটামুটি আমাদের মনে আছে আমরা বলতে তো আরেকটা হয় যে মানে গণসংখ্যা যেটা 65 20 30 যেটা সবচেয়ে বেশি ওটা তো পরিসর করে না না প্রচুর হচ্ছে যে আপনারা মনে করেন যে ডেটা সেট মানে গ্রুপ ডাটার ক্ষেত্রে এটা ডিফারেন্ট গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিয়ে দেন দেখতে হবে তবে মডেল ক্লাস যেটা ধরা হয় যে যেটা সবচেয়ে বেশি সেটা মানে আপনার কথাটা অলমোস্ট নিয়ার টু কারেক্ট বাট নট 100% কারেক্ট সেটা হচ্ছে যে আমরা মডেল ক্লাস ধরি যেটা ফ্রিকোয়েন্সিটা বেশি কিন্তু এক্সাক্ট মডেল ক্লাস মানে মড বের করার জন্য ওই যে আমাদের একটা সূত্র আছে লোয়ার ক্লাস প্রি মডেল ক্লাস ডিভাইডেড বাই প্রি মডেল ক্লাস প্লাস পোস্ট মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি অফ ইনটু ক্লাস ইন্টারভাল এটা গণনা করছিলাম মনে হয় সবাই যাই হোক ওইটা দিয়ে আমাদেরকে বের করতে হবে সো এখান থেকে আমরা অ্যাজুম করতে পারি যে 40 থেকে 50 এর মধ্যে মড থাকতে পারে বা থাকবে এক্সাক্ট মডটা কত ওটা কিন্তু আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে আমরা মড না এখানে আমরা মিডিয়াম বের করব ঠিক আছে সো মিডিয়ামের ফর্মুলাটা কি মনে আছে কারো আর মনে থাকলো L plus summation f(x) divided by মিডিয়ামের ফর্মুলাটা দেখি না বলেন একটু বলেন m equals to বলেন মনে আছে এটা কি এটা frequency এটা হলো frequency হ্যাঁ মানে সেটা কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়াম ক্লাস আর এর কি হচ্ছে টোটাল মাত্রা অফ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এইচ বা সি যেগুলো একটা ইউজ করতে পারে এটা হচ্ছে কি ক্লাস ইন্টারভাল যে কত করে ক্লাস হ্যাঁ সেটা আচ্ছা এখন দেখেন এই ম্যাথটা যদি আমরা দেখি তাহলে এটা আমাদের একটা টেবিল বানানো ঠিক আছে সো এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে আচ্ছা সো এখানে হচ্ছে 10 থেকে 20 20 থেকে 30 তারপরে 30 থেকে 40 একদম বলেন 40 থেকে 50 50 থেকে 60 তারপর 60 থেকে 70 শেষ। 70 থেকে 80 আরো আছে আরেকটা আছে 70 থেকে 80 আচ্ছা এখন প্রথমটায় কত 12 তারপরে যেটা 30 তারপর একটা 9 তারপর একটা কত 65 তারপরটা কত 25 25 এখন আমাকে তাহলে এখানে কি করতে হবে এই দুটো বের করতে হবে ঠিক না এটাকে আমি মনে করেন যে f1 দিলাম আর এটাকে দিলাম f2 বা xy এর ভিতরে নিচ্ছে ঠিক আছে তো আমাদেরকে f1 আর f2 টা বের করতে হবে হ্যাঁ ক্লিয়ার এবার দেখেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করে 12 30 যোগ করলে কত হয় 42 42 প্লাস f1 হবে এটা ঠিক না
তারপরে 42 প্লাস 65 কত হবে? 107 107 F1 দেন 107 যোগ F1 যোগ F2 107 আর 25 যোগ করলে কত হয়? 132 F1 তারপরে 132 এর সাথে 18 যোগ করলে কত হয়? 150 প্লাস F1 প্লাস F2 ঠিক আছে? এই হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি বের করব ঠিক আছে? দেখেন এটা এখানে আছে দেখছেন জিনিসটা কিভাবে হয় এইভাবে জিনিসটা যোগ হয় ঠিক আছে? ক্লিয়ার? এটা নিয়ে কারো ডাউট আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগের দিন পড়াইছিলাম যে বলেছি একসাথে সব কিছু আচ্ছা এখন দেখেন আমার মনে হয় অঙ্ক এখানে করে দেওয়ার দরকার আছে এখানে বুঝতে হবে এখানে আমরা মিডিয়ামটা অলরেডি জানি ঠিক না এই যে মিডিয়ামটা দেওয়া আছে 46 so I know the value of this 46 then class interval কত 10 20 minus 10 করলে class interval এই ম্যাথগুলো মনে রাখবেন ক্লাস ইন্টারভাল সবসময় সেম না থাকলেও সেম করে নিব ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে n2 এর ভ্যালুটা কত 115 হবে কারণ n আমার দেওয়া আছে কত 230 ঠিক না কিভাবে 230 দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে লেখা আছে নাম্বার অফ আইটেমস বুঝতেছেন সবাই নাকি দেন এবার দেখেন আমি হচ্ছে এই ভ্যালুটা পাইছি এটাও আমি জানি ঠিক আছে f তারপরে হচ্ছে মানে এই যে এইটা হচ্ছে আমার 42 প্লাস f মানে ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মিডিয়াম ক্লাস মানে এটা আগেরটা না মানে মিডিয়াম ক্লাস যদি আমি এইটা ধরি তাহলে ঠিক আগেরটা হবে হচ্ছে এটা নাকি বুঝতেছেন জিনিসটা আচ্ছা না বুঝতে বলে দাও হ্যাঁ বুঝেন নাই আচ্ছা দেখেন ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে লোয়ার বাউন্ড অফ দ্য মিডিয়াম ক্লাস মানে লোয়ার লিমিট এখানে মিডিয়াম ক্লাস কোনটা ধরতেছে 65 ধরতেছে ঠিক আছে হ্যাঁ 65 ধরতেছে মানে এই ক্লাসের ব্যাপারটা কেন কারণ আমার এখানে বলেই দিছে যে মিডিয়াম হচ্ছে 46 তার মানে আমার মিডিয়ামটা লাই করবে 40 টু 50 এর মধ্যে তার মানে এটা হচ্ছে আমার মিডিয়াম ক্লাস ঠিক না মিডিয়াম দেওয়া আছে 46 এই 46টা কোন ক্লাসের ব্যবহার করে এখান থেকে এটার মধ্যেই তো সো এটা হবে হচ্ছে আমার মিডিয়াম ক্লাস 42 ঠিক আছে ফার্স্ট স্টেপ ডান সেকেন্ড হচ্ছে মিডিয়াম ক্লাসের ফ্রিকোয়েন্সিটা এখানে দেখা যাচ্ছে কত 65 ঠিক আছে আর হচ্ছে এখানে দেখেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমার মিডিয়াম ক্লাসের ঠিক আগেরটা ধরতে ঠিক না ঠিক আগেরটা সো আগেরটা কোনটা এটা না 42 সো এটাই দেখেন এখানে বসছে 42 মাইনাস f1 42 মাইনাস f1 কেন বসলো কারণ আমরা যখন অঙ্ক করি যদি এরকম থাকে y প্লাস c তখন এটা কি হয়ে যাবে x মাইনাস y মাইনাস c হয় বেসিক্যাল যেটা বুঝছেন সো সেখান থেকে এটা হয়ে গেছে মাইনাস f1 প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে দেন ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়াম ক্লাস কত এই 65 ক্লাস ইন্টারভাল কত 10 এতটুকু আমরা বুঝছি ক্লিয়ার দেন এখানে আমার মিডিয়াম দেওয়া আছে 46 এখন হচ্ছে আপনি যদি এটাকে সলভ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে f1 এর ভ্যালু এটা সলভ করে দেখাই দেব এটা ভালো স্যার সেকেন্ড লাইন থেকে থার্ড আচ্ছা সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন দেখেন এটা সোফার কি দাঁড়াচ্ছে 40 হচ্ছে আমার লোয়ার বাউন্ড অফ দ্য মিডিয়াম ক্লাস ঠিক না মিডিয়াম কত 46 সো 46 ইকুয়ালস টু 40 হচ্ছে আমার লোয়ার বাউন্ড অফ দ্য মিডিয়াম ক্লাস 40 ঠিক আছে লিখলাম দেন প্লাস n বাই 2 কত 230 ডিভাইডেড বাই 2 কত হয় 115 ঠিক না n বাই 2 এর ভ্যালু কত 115 ইনিশিয়াল লাইন আছে থার্ড লাইন 13 হ্যাঁ আসতেছে অঙ্কটা করি তাহলেই আচ্ছা 115 মাইনাস ওই যে কিউমুলেটিভ
ফ্রিকোয়েন্সির উপরেরটা কত? 42 plus F1. Very good. 42 plus F1 divided by median plus এর ফ্রিকোয়েন্সি কত? 65 ইনটু ক্লাস ইন্টারভাল কত? 10। ঠিক আছে? এখন দেখেন এটাকে আপনি যদি ভাঙান তাহলে 40 প্লাস 115 মাইনাস 42 প্লাস সরি মাইনাস F1 65 ইনটু 10। ঠিক আছে? এবার আবার 46 থেকে এই 40টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? 6। ঠিক না? এটাকে যদি এই পাশে নিয়ে আসি 46 মাইনাস 40 কত হবে? 6 হয়। ঠিক না? 6 হয় তো নাকি? সো এখানে দেখলাম কত? 6। বুঝছেন এটা? 100 আসবে আসবে আসবে, আমি তো ম্যাথ করছি, আসবে, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। আচ্ছা 46 থেকে এখানে 40 তে আসলাম মানে 6 হলো। ঠিক আছে? 115 মাইনাস 42 করলে কত হবে? 5 আর 2 এর পাশে 3 আর এই পাশে 11 দিলে হচ্ছে 7 73। ঠিক না? 73 মাইনাস F1 ডিভাইডেড বাই 65 ইনটু 10 এই দাঁড়াচ্ছে। ঠিক না? আচ্ছা 65 আর ইয়া কাটি তাহলে কত হবে? এখানে আসে হচ্ছে 2 আর হচ্ছে 13। ঠিক না? এটাই তো আসে নাকি? এই দুইটাকে এবার যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে না? গুণ আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে? ভাগ হবে। সো 6 ডিভাইডেড বাই 2 মানে এটাকে ধরে এখানে তো 2 আছে মানে জিনিসটা এরকম দাঁড়াবে। আরো ভেঙে দেখাচ্ছি 73 মাইনাস F1 ডিভাইডেড বাই 13 ইনটু 2। ঠিক আছে? এই দাঁড়াচ্ছে। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা তারপরে কি এই দুইটাকে যদি এখানে গুণাকার আছে এটাকে যদি আমি ভাগাকারে নিয়ে আসি তাহলে কি 6/2 হবে। ঠিক না? 73 মাইনাস F1 ডিভাইডেড বাই 13 তো 6/2 করলে কত হবে? 3। আসছে আপনাদের 3? অঙ্ক শেষ করতে হবে কোন আসছে? আচ্ছা এবার কি 3 দ্বারা কত হবে? আল্লাহ আপনার নাম তো পাবেন না? আচ্ছা এখানে তাহলে কি 3 দ্বারা কত হবে? 39 39 ইকুয়ালস টু 73 মাইনাস F1। ঠিক না? এবার F1 এর পাশে নিয়ে আসি 73 মাইনাস 39 কত আসে? F1 ইকুয়ালস টু 13 থেকে মাইনাস 4 আসে 4 আর 7 34। ঠিক আছে? মুখে মুখে মার্ক করার চেষ্টা করবো মানে দিস উইল মানে কিপ ইউর ব্রেইন এফেক্টিভ। আমরা তো এখন একটা যোগ করলেও ক্যালকুলেটর 2 যোগ 5 ক্যালকুলেটর দেন বলছে 2 যোগ 5 করলে কত হবে? দাঁড়া ক্যালকুলেটর 2 যোগ 5 7। ঠিক আছে? ট্রাই টু কাম আউট ফ্রম দিস মানে চেষ্টা করো। আচ্ছা তাহলে কত হলো এখানে? F1 34 পেয়ে গেলাম। ঠিক না? এখন দেখেন এই যে 150 এই টোটালটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমরা সবসময় কি দেখছি যে লাস্টে টোটাল ফ্রিকোয়েন্সিটা আলটিমেটলি বের হয়ে যায় সব যোগ হয়ে যায়। ঠিক না? সো এইটা ইকুয়ালস টু টোটাল ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি না এটা ইকুয়ালস টু 10 কারণ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি আরো এটার সাথে এটা যোগ হয় এটার সাথে আবার এটা যোগ হয় এভাবে যোগ হইতে 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 পুরো ফ্রিকোয়েন্সিটাকে ডিনোট করো না। যেমন মনে করেন যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আগে দেখাইছি না ফর এক্সাম্পল এখানে মনে করেন আছে হচ্ছে ফোর্সের 20। ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি গুলোকে যদি আমরা মনে করেন ক্লাস ইন্টারভাল 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40। ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি মনে করেন যে এখানে আছে হচ্ছে 10 তারপর আছে হচ্ছে 6 আর হচ্ছে 4 মানে টোটাল এনার ভ্যালু হচ্ছে 20। ঠিক না? সো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব? কিউমুলেটিভ
ফ্রিকোয়েন্সি বের করি প্রথমটা অ্যাজ ইউজুয়াল 10 থাকে, তারপরে এই দুটো যোগ হয় 16, তারপরে এই দুটো যোগ হয় 20, ঠিক না? সো এইখানে যে ভ্যালুটা এটা কিন্তু টোটাল ফ্রিকোয়েন্সিকে সবসময় ডিনোট করে, বুঝতেছেন আপনারা? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে শেষটা হবে এইটা মানে বোঝায় যে সবগুলো নিয়ে হবে, সব ফ্রিকোয়েন্সি একসাথে হবে, ঠিক না? এটাই তো বুঝি। সো এইটা ইকুয়ালস টু আমি টোটাল ফ্রিকোয়েন্সি বলতে পারি না? বলতে পারি। টোটাল ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? ওই যে দেখেন এটার ভ্যালু হচ্ছে 230। সো এখন আমি যেটা করব 150 যোগ f1 যোগ f2 ইকুয়ালস টু 230 লিখতে পারি? পারি, কারণ এই টোটালটা মানে হচ্ছে n। জি স্যার। এইখানে অলওয়েজ n হয়, এইটাই ইকুয়ালস টু এটা, বুঝছেন? এই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ইউনিট। ক্লিয়ার? কোনো ডাউট করো? স্যার ডাউট একটা করতে কথা বলছি। ছিল স্যার। হ্যাঁ বলো। আমরা তো 5 সরি F1 এর মানটা বের করলাম, কিন্তু F2 টা তো বের করলাম। এই যে এখন বের করবো, এইখানে আমি f1 এর নামটা জানি কত? 34। এই যে এবার এই পুরোটাকে এই পাশে নিয়ে যাও, 150 যোগ 34 করলে কত হয়? 4 আর 5 3 184, ঠিক না? তাহলে f equals to 230 minus 84, সরি 184। আচ্ছা, সো এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4 আর এই পাশে 46, ঠিক আছে? বুঝছেন? ক্লিয়ার? স্যার এমন যদি F1 টা বের করার পর F2 টা সেম ভাবে যদি সূত্র দিই মানে f কিভাবে বের করব? না স্যার মানে আপনি যেভাবে বললেন মিডিয়ানের সূত্রটা দিই আপনি যদি আবার ভাবে বড় করে দিন মানে একটু মডিফাই, না এটা ওয়ে, এটা ছাড়া কোন ওয়ে? আমাকে দেখেন এটা এইভাবে বের করব। না এখানে আপনি f1 টা আসেই তো মিডিয়াম ক্লাসের উপরে, আপনি ওটা এখানে আবার আনবেন কি? এটা তো প্রি মিডিয়াম ক্লাস, আগেরটা থেকে তো আমরা আনতেছি, একটা বের করতেছি ওটাকে। স্যার F1 টা বের করার পর তারপর হ্যাঁ রিপ্লেস এই যে f1 এর ভ্যালু যদি আমি এখানে বসাই, জি স্যার বসানোর পর এই দুটো যোগ করে 230 থেকে বিয়োগ দিলে মানে জিনিসটা কি বুঝছেন কি না? জি স্যার বুঝছি কারো কোনো ডাউট থাকলে বলেন, দিস ইজ আ ভেরি ওপেন ক্লাস, কেউ কিছু না বুঝলে আমাকে বলুন, আই ওয়ান্ট ইউ টু লার্ন। এটা কিন্তু বেসিক্যালি আমরা যে ক্লাস 9 10 এ যে অ্যালজেব্রা বা 8 এ যে অ্যারিথমেটিক ওরকম টাইপের মানে অ্যালজেব্রা আর কি, কথা আমরা একটা অ্যালজেব্রাইক সলিউশন করব, জি স্যার না বুঝতে পারবো। ক্লিয়ার? আমরা আগাতে পারি সামনে? ঠিক আছে। এটা হচ্ছে একটা ম্যাথ। ম্যাথটা দেখতে একটু কঠিন মনে হলো, ইজি না? ফর্মুলাটা আপনার জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাম বসাই দেবো। আপনার এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে আসছে এটা তো বুঝছেন। ভেরি গুড। আচ্ছা এইখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে, মানে আপনার মনে করেন যে আমি সাজেশনে যে কোয়েশ্চেনগুলো আপনাকে দিছি ওইটারই কিছু অ্যান্সার আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা একটা আপনারা নিজেরা পড়ে নেবেন, ঠিক আছে? যদি কোনোটা না বুঝেন দেন আমি আপনাদেরকে বুঝাই দেবো। সিমেট্রিক ডিস্ট্রিবিউশনটা কি? যে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড। মনে করেন আমি আপনাদের সবাইকে একটা করে চকলেট দেবো ফোর্সে, কারণ আমি যদি আপনাদের 40 জনকে একটা করে চকলেট দিই তার মানে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। বাট আমি যদি একজনকে 20টা দিই আরো 20 জনকে একটা একটা করে দিই, ওটাকে আমরা বলি অ্যাসিমেট্রিক, ঠিক আছে? আবার সিমেট্রিক ডিস্ট্রিবিউশনকে নর্মাল ডিস্ট্রিবিউশনও বলে। নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে সবার কাছে সেম জিনিস আছে, সবাই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? ওখান থেকে স্কিউড কার্টোসিস অনেক কিছু আছে, ওগুলো আমরা না জানি। কোয়ান্টিটেটিভ ডাটা, প্রেডিক্টিভ কোয়ান্টিটেটিভ ডাটা তো আমরা জানি, কোয়ান্টিফাই করে কোন দেন প্রেডিক্টিভ মডেলিং থেকে প্রেডিকশন, ঠিক না? আর আমি একটা মডেল দিয়ে প্রেডিকশন করব। দেন সামারাইজিং ডাটা কি? ডাটাকে সামারাইজ করা। তারপরে হচ্ছে এটা কিছু লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে আউটলায়ার হচ্ছে মনে করেন যে ফরসে আপনি এখানে একটা জিনিস বের করতে চান, এই যে চকলেটের এক্সাম্পলটাই দিই, আপনারা 40 মনে করেন 20 জন আছে, তো একজনের আমি 20টা চকলেট দিছি, বাকি 19 জনের দিছি 19টা চকলেট।
একটা করে। আর বিটা এছাড়াও হ্যাঁ, ও আউটলায়ার, ও কিন্তু আলাদা, মানে ওই ডাটা সেট থেকে ওকে নিয়ে যদি আপনি মিন করেন বা আপনি যদি ওকে নিয়ে এভারেজ বের করেন, তাহলে এভারেজ কিন্তু এরর করবে। কারণ 19 জন পাচ্ছে একটা করে চকলেট, একজন একাই 20টা চকলেট পাচ্ছে, ঠিক না? সো এটা তো অ্যাসিমেট্রিক একটা ডিস্ট্রিবিউশন। এই যে যে একসাথে 20টা চকলেট পাচ্ছে তাকে আমরা আউটলায়ার বলি, মানে যে আলাদা, কম্পারেটিভলি আলাদা। আপনি যে ফাংশনে যেভাবে চলতেছেন আর একজন যদি সেভাবে না চলে, we call them or we call it an outlier, ঠিক আছে? So এটা sensitive to outlier আছে। Then data with multiplicative relationship, অনেক ধরনের আর কি রিলেশনশিপ আমরা বিভিন্ন জিওমেট্রি হ্যাঁ গল্প মনে হয় ছোট হয়, বুঝি না গল্পগুলো মনে হয় ছোট হয়, আপনি তো একদম কিসের গল্প? অনেক অনেক দিয়েছেন পড়া, ডিফিনিশনটা বড় কেন করছে বলবো স্যার এত পড়া, না এত বড় দেয়, এখানে অনেক নেই। আচ্ছা আমি বলি, এগুলো আপনারা পড়বেন, পড়ে যদি না বুঝেন, এটা হচ্ছে কেন দিয়েছে, এখান থেকে আপনারা সব পিক করার তো দরকার নেই। কিছু 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 জিনিস পিক করবেন, পিক করে দেন, আপনি দেখবেন যে আপনার ইলাস্ট্রেশনে আপনার যে সাজেশনটা দেওয়া, সাজেশনে কি ও বলছে, টু বি অনেস্ট, একটু দেখছিলেন, দেখেন আমি জানি, একটু দেখা দেখেন, ওকে যাই হোক, ওটা একটু দেখবেন, দেখে মিলাবেন। এটা হচ্ছে আপনাদের বেটারমেন্টের জন্য আমি করছি, যাতে আপনাদের অন্য কোনো সোর্স চেক করা না হয়। You need not to go for any other sources. আপনি স্লাইডে সব পাবেন, ঠিক আছে? That's why I added this. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনারা ইয়া করবেন, একটু দেখবেন, দেখে যদি আপনাদের সমস্যা হয়, মানে প্রবলেম হয়, দেন আমাকে জানাবেন, আমি আপনাদের ক্লারিফাই করবো সেটা। দরকার হলে I will take online class on it. Recorded class, যদি আপনারা না বুঝেন না, ঠিক আছে? End of discussion with the emotions. ঠিক আছে? হ্যাঁ, এগুলো হয় না এখন। একজন বললো যে আর ক্লাস শেষ, ক্লাস এখনো শেষ হয় না। আপনার নাম কি জাভায়ার না জুবায়ের? এক্সপ্লেন বলে যাবে আরে কোন নাম উচ্চারণ করতে কেন পারে না, না, এটা কি আপনার কি নাম? আমার হচ্ছে জুবায়ের স্যার। কি করতে